তো কেমন থাকলি বল? ভালোই কাটলাম, আজকে 2 কিলোমিটার হাঁটা হলো, সরি 2 কিলোমিটার কিসে 2 ঘন্টা 2 ঘন্টা হাঁটা হলো, আর মোটামুটি 10 কিলোমিটারের বেশি হাঁটা হলো। নমস্কার, স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। এই যে সকাল সকাল মৌসুমি হাঁড়ি তুলে দিল। আর কি কি হবে বলো? একটা সিম্পল মেনু, ডাল, সয়াবিন আলু, ডাল হবে মুসুর ডাল, মুসুর ডাল দিয়ে সয়াবিন আলু। আর কিছু করবা? যে আলু মাখাটা, আলু না কালকে আলু আনলাম, আলু সানা বানাতে পারো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভাজা করে যেভাবে ডাল মাখা করলা তো করো। এখন বাজে হইলো, দেখা যায় না, এখন বাচ্চা হলো 11টা, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মৌসুমি সব কিছু রেডি করে ফেলছে। এই যে আলু, সয়াবিন, ফুলকপি দিয়ে একটা রসা হবে, আর ওইখানে সব সবজি, আর এই মুসুর ডাল হবে, মুসুর ডালও রেডি। এখানে কি মুসুর ডালটা সিদ্ধ করবা? আর কিছু? আলুর ছানা, আলুর মাখা হবে। তো ওটা কি ভাতের মধ্যে দেওয়া আছে না আলু? তাহলে আজকে তো কালার ভালোই দেখা যায় সয়াবিনের, সেদিনকের মতো হবে না তো? সেদিনকে কিন্তু লবণও কম ছিল, তো ভালো হয়নি। জল দিলে কষানোটা ভালো ছিল। আর এদিকে আর সব কিছু কমপ্লিট, তাহলে এটা হলে শেষ। তাহলে স্নানটা করে নিই। তো এখন বাচ্চে 1টা, তাড়াতাড়ি আজকে বসছি, তাড়াতাড়ি রান্না কমপ্লিট। মৌসুমি নিয়ে আসলো সিম্পল থালি আজকে। ওইটা বাটি খাইলে ওই যে সয়াবিনের সবজিটা হচ্ছে, নিয়ে আসুক। আর এখানে আজকে আলু মাখাটা দিয়ে দেখি কেমন হয়, অনেকদিন পরে আলু মাখা। আর এখানে মুসুর ডাল আর সয়াবিনটাও নিয়ে আসছে। তো সয়াবিনটা টেস্ট করলাম। সয়াবিনটা সেদিনকে তো বাজে একদম অবস্থা ছিল, লবণও হয়নি আর মশলাটাও ভালো মতন করে কষানো হয়নি। তা আজকে মোটামুটি ভালোই। নিয়ে আসুক, খাওয়া দাওয়ার পরে দেখি কেমন হয়। তো এই যে আজকে থালি, এই যে সয়াবিনের কালার আজকে ভালো, মোটামুটি টেস্টও ভালো। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা? কাঁচা লঙ্কা দিলে ইয়ে হয়, কালার হয়, শুকনো লঙ্কাতে কালার হয়। যাই হোক, কালার না হোক, কিন্তু মোটামুটি টেস্ট ভালো। আর সব থেকে মেন যেটা আজকের টপ, এটা হলো এটার সাথে ডালটাও আজকে পাতলা করছো, ডালটাও আজকে বাম্পার হয়েছে। এই ডাল দিয়ে এই আলুর মাখা আর এই সবজি আজকে বেস্ট। আমরা আজকেও বেরিয়ে পড়লাম হাঁটতে। কালকে গিয়েছিলাম ওই দিক দিয়ে, আর আজকে আসলাম এই পাশ দিয়ে মোটামুটি 2 ঘন্টা লাগে। এদিক দিয়ে 10 কিলোমিটারের মতো হাঁটবো আজকে। কালকে হাঁটছিলাম হলো 4 কিলোমিটার, আজকে 10 কিলোমিটার। আর এই পাশের ভিউটা দেখুন, ভিউটা কি, এই প্লেসটা একদম সাইলেন্ট। এর আগেও আসছিলাম, 2বার দেখিয়েছিলাম আপনাদেরকে। এদিক দিয়ে বাইক নিয়ে গিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি প্রায় 6-7 মাস কন্টিনিউ হাঁটি 10 কিলোমিটার করে প্রত্যেক দিন। এখন তো আর আসা হয় না। আমরা চলে আসলাম বাড়িতে। ওই দিক দিয়ে কালকে মামার বাড়িতে গিয়েছিলাম, আর এই দিক দিয়ে আমার বাজারটা, আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি। তো কেমন থাকলি বল? ভালোই কাটলাম, আজকে 2 কিলোমিটার হাঁটা হলো, সরি 2 কিলোমিটার কিসে 2 ঘন্টা 2 ঘন্টা হাঁটা হলো, আর মোটামুটি 10 কিলোমিটারের বেশি হাঁটা হলো। তুই তো আজকে প্রথম হাঁটলি এরকম 10 আমি তো কিলোমিটার? আজকে প্রথমেই হাঁটলাম। ও 10 কিলোমিটার প্রথম হাঁটলো, আর আমি তো অনেক হাঁটছি এরকম। যাই হোক, এখন বাড়ি যাই। এই ঘরে ঢুকে দেখছি মৌসুমি লাইট বন্ধ করে রেখেছে। এই যে এই পোকাগুলোর উৎপাত, তার জন্য লাইট বন্ধ, শুধু এই ল্যাম্পটা অন, আর চারিদিকে আমাদের ঘর অন্ধকার। ওই পোকাগুলোর জন্যই লাইটটা বন্ধ। আর এই ঘরেই আমি এখন এই যে বই পড়ছি। কম দেখা গেলেও ভালো লাগে। আর বেশি আলোতে থাকার থেকে কম আলোতে থাকাই ভালো, রাত্রের দিকে, রাত্রেবেলাতে আর কি। কি হয়েছে? ওই যে মৌসুমি বলতেছে এই মিক্সারটা নাকি ঘোরালে ধোঁয়া ওঠে। এই যে এই জায়গাটা দিয়ে ধোঁয়া ওঠে। কোন দিক দিয়ে? এই জায়গাটা তো, এই জায়গাটা দিয়ে। আর এখানে ঠিক আছে, এখান দিয়ে ধোঁয়া ওঠে না, এখান দিয়ে ধোঁয়া ওঠে আর পোড়াও গন্ধ আসে।
ওই যে চাল চাল গুঁড়ো করে মানে ভিতরে কোনো কিছু তারপর লাগলো নাকি? চালগুলোকে গুঁড়ো করবে, ওই কি বানাবা দুধ পুলি, তো তার জন্য এটা ঘোরা তো, কিন্তু এটা তো ঠিকই আছে গো। ঠিকই আছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, কিন্তু ঘোরাইতে ঘোরাইতে ইয়ে ওটা ধোয়া ওঠার গন্ধ ওঠে। এখানে অল্প শব্দ হচ্ছে। হ্যাঁ, ভিতরে কিছু হইলো নাকি? দাও তো দেখি, দাও তো দেখি। আমি দেবো না, যদি আবার ইয়ে হোক। এমনি পুরো এমনি ঘোরা, এমনি এমনি দাও, হ্যাঁ দাও, দেখি কি হয়, দাও ঘোরাবো? ঘোরাও। ঠিকই তো আছে। তারপরে এখন এটা দিয়ে দাও তো, তারও বাটিটাকে ঠিক মতন লাগাও, প্যাঁচটাকে লাগাও। হ্যাঁ এবার দাও তো দেখি কি দাও। ঘোরাবো ওইরকমই? হ্যাঁ ঘোরাও, কি হয়েছে দাও। ঠিক তো আছে। উগিয়ে যে আছে ঢাকনা দিয়ে ওগুলো দিয়ে দিয়ে দে। তো এইখানে হ্যাঁ তো খোলো। এখন এটা অনেকটা চালানোর পরে দেখলাম, ভাবছিলাম যে ঠিক আছে, কিন্তু হ্যাঁ দেখছো এই যে এইখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। এটার মধ্যে করো না, তাহলে পাটনায় বাটো। কেমন গন্ধ? দুধ কুলি বানানোর জন্য এটা করবে, তো এটা পাটনা হবে তো না আজকে। মালপোয়া বানানো লাগবে। মালপোয়া, তো এটা মেকারের কাছে নিয়ে যেতে হবে। ভাবছিলাম যে ঠিক আছে, প্রথমে একটু অল্প দিয়ে দেখলাম। এই যে হইছে, আরেকটু কিন্তু হইলে হইতো। এটা করা যাবে না, এটাকে মেকারের কাছে নিয়ে যেতে হবে। এই মিক্সার গ্রাইন্ডার যেমন ভালো সুবিধা, সেমন কিন্তু অসুবিধাও। কিন্তু যদি মনে করো কোনো সময় এই ঢাকনা খুলে যায়, এটা আর এক অসুবিধা। কোনো সময় যদি মনে করো ভিতরে আগুনও লেগে যেতে পারে, আর এক অসুবিধা। তো মেকারের কাছে নিতে হবে। থাক ওইভাবে থাক, পাটনায় বাটো। মিক্সার গ্রাইন্ডার আমি ইউজই করি না জন্য। তো এরকম কিছুটা হচ্ছে। কেন এরকম হচ্ছে কেন, মানে মানে মাখা মাখা বেশি। ভালো হয় না যে ও যে মিক্সারটা পাটনায় বাটা হলো না, পরে মা বাটলো পরে পাটনায় বাটার পরে তাও মিক্স হয়নি ভালো করে। পাঠা বাটনা কে জানি, কেউ কেউ পাটনা, কেউ কেউ বাটনা, কেউ এটা তো বাটনা। আমাদের বাইরে ওইদিকে বাটনা কয়। বাটনা পাটনা পাটনা সব একই। পাটা আমাদের ওইদিকে বাটনা কয়। যাই হোক, এটা একটু ঘন টাইপের হয়েছে। পাটনা থেকে এসেছে পাটনা। আর ওই যে দিদিরা যে আজকে আসলো, সবজি হবে। সবজি ভেজে ভাত কম আছে। তো কেমন হয়েছে টেস্ট? টেস্ট তো ভালোই হয়েছে, কিন্তু যদি মিক্সটা আরো ভালো হইতো, হ্যাঁ আরো ভালো হইতো। দুধের পরিমাণ, মিক্সচারে মিক্সিংটা ভালো হয়নি, দুধের পরিমাণটা একটু কম। দুধের পরিমাণটা কম হয়েছে, ওর জন্য একটু কেমন লাগছে। আর আমরা এখানে শুরু করলাম একটা মুভি দেখা, নাম হচ্ছে টেকো। টেকো মুভিটা এখন দেখবো। আর এখন বাজে হলো 8:30, 8:30 বাজে। আমরা মোটামুটি কটার দিকে, 9টার দিকে খাবো। এই যে এখন একটু এটা খেয়ে নিই। আর এই সিনেমা একটা ওই ডায়লগের কথা বলছিল মৌসুমি, আমার চুল ছিঁড়ে গেছে, বলে আমার চুল ছেঁড়া যায় তাতে। ওই সিনেমাটা এখন দেখবো। হ্যাঁ পুরো সিনেমাটাই চুল নিয়ে। যাই হোক, দেখা যাক কিরকম। তো এখন বাজছে ঘড়িতে 9টা। এই খাবার নিয়ে বসলাম। আজকের খাবারটা সিম্পল হলেও ব্যাপক হয়েছিল। সব থেকে বেস্ট হয়েছিল এই আলুর ছানাটা। তারপর ডালটাও ব্যাপক, পাতলা হলেও ভালো। আর সয়াবিনটাও আজকে ভালো হয়েছিল। আর সিনেমাটা দেখলাম, ফার্স্ট হাফ দেখলাম, মোটামুটি ভালো, মানে কমেডিটা খুবই ভালো। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।